আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? ঈদের পরে আমার এই ফার্স্ট ভিডিও। আসলে এতদিন অনেক ব্যস্ততার কারণে ভিডিও দিতে পারিনি, সেই জন্য সবার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। সবাই ক্ষমা করে দেবেন আমাকে। আসলে এতদিন অনেক বাসায় অনেক মেহমান ছিল, এর ভিতরে ভিডিও এডিট করা, ভয়েস দেওয়া কোনোটাই পসিবল ছিল না। আর আমি অর্ডারের কাজগুলোই করেছি খুবই তাড়াহুড়ো করে, তার ভিতরে অনেকগুলো ভিডিও করতে পারিনি। দেখা গেছে একটু সময় যেটুকু পেয়েছি তার ভিতরে যতটুকু ভিডিও করতে পেরেছি। দেখা গেছে অনেক সুন্দর সুন্দর কেকের ভিডিও আমি নিতে পারিনি, ভিডিও ক্লিপ নিতে পারিনি, কারণ এত ব্যস্ততার মাঝে রান্না বান্না সব কিছু সামলিয়ে, যেহেতু আমি একজন হাউসওয়াইফ, পাশাপাশি আমি এই বিজনেসটা করছি, তো সবার আগে আমার কিন্তু সংসারের দিকেই আর কি বেশি মনোযোগ দিতে হয়, তারপরে আমার বিজনেস। তো যাই হোক, আর ঈদের সময় তো একটু অর্ডার বেশি থাকে, অর্ডারের কাজগুলো বেশি থাকে। আর সারা বছর দেখা যায় যতটা ব্যস্ত না থাকি, ঈদের সময় বা কোনো একটা অকেশনের সময় কিন্তু খুব ব্যস্ত হয়ে পড়ি। আর আমার এটাই আর কি, বাসায় যখন মেহমান থাকে বা বাসায় যখন কোনো অনুষ্ঠান থাকে তখনই কিন্তু আমার কাজগুলো বেশি, মানে কাজের চাপটা বেশি হয়। তো যাই হোক, আসলে এটা মনে হয় আমার না, সবার ক্ষেত্রেই হয়তো হতে পারে, কিন্তু আমার ক্ষেত্রে বেশিরভাগ এটাই হয় আর কি। তো যাই হোক, সব কিছু সামলিয়ে তারপরে আমি আর কি এই কাজটা সবসময় আর কি চেষ্টা করি যে আমি আমার সংসারের দিকে আগে মনোযোগটা দিয়ে তারপরে আমি আমার বিজনেসের কাজটা করি, তাতে আমার যতই কষ্ট হোক না কেন। তো এই প্রায় কাজগুলোই কিন্তু আমি রান্নাবান্না সব কিছু করে তারপরে আমি মানে 2টার দিকে, দুপুর 2টার দিকে কাজ শুরু করি। আবার রাতে দেখা যায় তার আগে অর্ডার থাকলে রাতের দিকে কাজগুলো করি। তো এরকম আর কি করি, খুব ভোরে উঠে তারপরে কাজগুলো করি। তো এই টাইমে কাজগুলো করি আমি সবসময় আর কি, যখন টাইম পাই আর কি। তো এই কারণে কিন্তু ভিডিওগুলো দেখা যায় কি, ভিডিও করে রেখেছি ঠিকই, কিন্তু ওই এত লোকজনের ভিড়ে, তারপরে বাসায় অসুস্থ লোকও ছিল, পাশাপাশি খুব লোকজন থাকলে কিন্তু খুব একটা মানে ভিডিও এডিট করা বা ভয়েস দেওয়া এই টাইমটা কিন্তু পাওয়া যায় না। কারণ ভিডিও এডিট করার জন্য কিন্তু আলাদা একটা টাইম লাগে বা ভয়েস দেওয়ার জন্য আলাদা স্পেস লাগে। তো ওই রকম আর কি কোনো টাইম বা কোনো রকম অবস্থা ছিল না ভয়েস দেওয়ার, তো এই কারণে দিতে পারিনি, সবার কাছে দুঃখিত। তো আজকে আমি একটা হলুদের কেক করছি, আর হলুদের কেক দিয়েই আর কি আমার ঈদের কাজ শুরু হয়েছে। তো এই কাজটা আমি 1 পাউন্ডের একটা ভ্যানিলা কেকের ভিতরে কাজটা করছি আর কি। আর বেসটা ছিল ভ্যানিলা ফ্লেভার, আর ডেকোরেশনটা তো ছিল হলুদ আর লাল সাদা মিক্সড করে। তো এই আপু আমাকে অনেক আগে থেকেই আর কি অর্ডারটা কনফার্ম করে রেখেছিল, ছোট করে একটা অনুষ্ঠান করবে ওনার হলুদের আর কি, মানে একদম ঘরোয়াভাবে একটা প্রোগ্রাম করবে, ছোট করে হাজব্যান্ড ওয়াইফ দুজনের একসাথে আর কি একটা আর কি হলুদের প্রোগ্রাম। তো যাই হোক, তো আপু আমাকে প্রথমে মানে দুইজনের একটা পিকচার দিয়ে বলেছিল, এরকম একটা পিকচার দিয়ে তারপরে আমার একটা ডেকোরেশন ছিল ওটা দিতে। তো ওই টাইমে যে টাইমটা আপু বলেছে ওই টাইমে আর কি কোনো রকম পিকচার করার মতো টাইম ছিল না। আর আপু অর্ডারটা আগে থেকে কনফার্ম করে রাখলেও দেখা গেছে কি, অনেক দিন আগে যদি আপনি অর্ডার কনফার্ম করে রাখেন ওইটা কিন্তু আমাদের মনে থাকে না। তো আপু অর্ডারটা কনফার্ম করে রাখেনি, বলেছিল যে আমি নিব ঈদের সময়, কিন্তু একদিন আগে আপু বলেছে, আপু যে আমার অর্ডারটা কি আপনি নিয়েছেন। তো দেখা গেছে কি আমাদের কিন্তু ওই সময়টা মনে থাকে না, যে অনেক দিন আগে আপনি একটা অর্ডার করে রেখেছেন সেটা কিন্তু ওইভাবে মনে রাখা সম্ভব হয় না। দেখা গেছে 2-1 দিন আগে যদি আবার নক করে বলে দেয় তাহলে কিন্তু মনে থাকে। তো আপু একদিন আগে বলার কারণে আসলে ওই টাইমটা ছিল না। তো তারপরে আপুকে বলে বোঝানোর পরে আর কি আপু বলেছিল তাহলে আর কি ছবি দেওয়ার দরকার নেই, এরকম একটা ডিজাইন করে দিতে বলেছিল, যে আপু এই কেকটা এরকম করে দিবেন। আর এই যে আপুর যে ডিজাইনটা দিয়েছিল সেটা ছিল 2 পাউন্ডের ভিতরে। তো আপু বলেছিল 1 পাউন্ডের ভিতরে আপনি যেভাবে পারেন সেভাবে করে দেন আর কি, যেহেতু এটা একটা ছোটোখাটো একটা ঘরোয়া প্রোগ্রাম ছিল। তো আমি এই তো এখানে কয়েকটা গোলাপ বসিয়ে দিব। আর আপু বলেছিল কালারটা এত টুকটুকে লাল করার জন্য। তার ঈদের সময় কতটা গরম ছিল এটা আমরা সবাই জানি, প্রচুর পরিমাণে গরম ছিল আর কি, যে ক্রিম একদম লিকুইড হয়ে যাচ্ছিল। আর রেড কালারে কতটা কালার মিক্স করলে এরকম একটা রেড কালার আসে এটা আমরা সবাই জানি। তো প্রচুর পরিমাণে কালার মিক্স করতে হয়েছে আর কি, তারপরে এরকম কিন্তু একটা রেড কালার আসে। তো অনেকেই আর কি বুঝতে চায় না যে কালার কিভাবে আসে।
আসলে প্রচুর পরিমাণে কালার অ্যাড করতে হয় রেড কালারের জন্য। আর আমার কাছে মনে হয় খুব বেশি রেড কালার কিন্তু ইউজ করা আমাদের মানে কালার ইউজ করা বা এই ধরনের কালার কেক খাওয়া কিন্তু ঠিক না। তারপরও প্রোগ্রামের জন্য কিন্তু যেহেতু থিমটা ছিল হলুদ লাল, এই কারণে কিন্তু এই কালারটা নেয়া। আর রেড কালারটা কত সুন্দর এসেছে, দেখতেই পেয়েছেন। দেখা গেছে কি যে রেডম্যানের স্ট্রবেরি রেডটা দিয়ে আমি সবসময় কালারটা আনি। স্ট্রবেরি রেডে কিন্তু খুব সুন্দর একটা কালার আসে রেডম্যানের। আর চেরি রেড বা অন্য রেডে আমি এই রেড কালারটা শুধু আমার কাছে স্ট্রবেরি রেডেই সুন্দর আসে। তো যাই হোক, তারপরে আমি কিছু ছোট ছোট মানে চেরি করে দিচ্ছিলাম, যেটা আর কি এরকম ছিল। তো এই চেরিগুলো ছিল হয়তো 101 নম্বর নজল দিয়ে বা 103 নম্বর, কিন্তু আমার কাছে ওই নজল ছিল না। আমার কাছে যেটা ছিল আমি সেটা দিয়েই করে দিয়েছিলাম। আসলে কিছু কিছু সময় দেখা গেছে কি আপনি মানে অনেক কিছু চাইলেও পাবেন না। আর আমার এলাকায় কিন্তু আমি সব কিছু চাইলেই পাই না। সব কিছু দেখা গেছে অনলাইনে অর্ডার করে তারপরে আনতে হয়। আর কেকের কাজ আপনি যখন করতে যাবেন তখন আপনার কাছে মনে হবে যে আমার এই জিনিসটা প্রয়োজন, এই জিনিসটা প্রয়োজন। আসলে কেকের যারা কাজ করে বা বেকিং নিয়ে যারা কাজ করে তাদের কিন্তু প্রয়োজনের শেষ নেই, আর প্রতিটা জিনিসই দরকার পড়ে। তো যাই হোক, এই তো ডেকোরেশনটা এটুকুই ছিল। তারপরে আমি নামটা লিখে দেব। আর একটু জিগজ্যাগ ডিজাইন ছিল, সেটা তো আমি একটা ছোট চামচ দিয়ে করে দিয়েছি, যেটা কথা বলতে বলতে আপনারা দেখেছেন। আর ফুলের মাঝে কিছু চেরিগুলোর মাঝে কিছু রেনু দিয়ে দিচ্ছি একদম হালকা হলুদ কালার দিয়ে। তো এখানে ইয়েলো কালার ক্রিম আগে একটু ছিল, তার ভিতরে আমি হোয়াইট কালার ক্রিম ঢুকিয়ে তারপরে এই কালারটা করে নিয়েছি। মানে আলাদা করে কালার মিক্স না করেই আর কি করেছি। তো এরকম করে আর কি করি। দেখা যায় যে হলুদ কালারে কিন্তু আমি কিন্তু এই যে বেইজের কালারটা এনেছি, আপনারা কথা বলতে বলতে দেখতে পেয়েছেন। আমি কিন্তু কোনো রকম কালার মিক্স করে করিনি, উপর থেকে একটু কালার দিয়ে তারপরে ক্রিমটা একদম সমান করে দিয়েছি, তাতেই কিন্তু এই কালারটা এসে গেছে। আর এতে কিন্তু ক্রিমের টেস্ট এবং ব্যালেন্স সব কিছু ঠিক থাকে আর কি। আর এটাই আমি সবসময় করার চেষ্টা করি আর কি, কালার মিক্স না করে কাজ করার বেইজের কালারগুলোতে। আর এখানে দেখুন ক্যামেরার সামনে আমি নাম লিখতে গিয়ে আমি তো বাংলা নাম লিখতেই পারি না, কেকের উপরে সব এলোমেলো হয়ে যায়। তারপরে চকলেট গানাশ দিয়ে লিখতে গিয়ে আমার একদম সব মনে হচ্ছিল যে কী লিখছি, আমার নিজেরই মন মতো হচ্ছিল না। তারপরে কোনো মতে লিখে দিয়েছি আর কি। তো এখানে দুইটা নাম ছিল আর কি, ওই মেয়েটার আর তার হাজব্যান্ড দুইজনের আর কি। ওই আপু যে বলেছিল দুইজনের নাম দিতে বলেছিল আর কি। তো এই তো ছোটো করে আর কি লিখে দিয়েছি যেটুকু হয়েছে আর কি। আর বাংলা লেখা আমার একদমই সুন্দর হয় না, আমি লিখতেই পারি না। দেখা যায় কেকে অনেকেই এমনিতে লিখতে পারে, কিন্তু কেকের উপর লিখতে গেলে হাত কাঁপে। তো আমি ইংরেজিতে যেটুকু লিখতে পারি, কিন্তু বাংলাতে একদম পারদর্শী না ওইভাবে। তো এই তো তারপরে আমি কিছু গোল্ডেন লিপ ছিল, সেটা আমি ছোট করে কেটে কেটে আর কি দিয়ে দিয়েছি চারপাশ থেকে। আর এখন কিছু গোল্ডেন সুগার বল দিয়ে দিব, এরপরে কিন্তু ডেকোরেশনটা একদম কমপ্লিট হয়ে যাবে। আর একদম সিম্পলের মধ্যে কেমন হয়েছে আজকের এই ডেকোরেশনটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে বলবেন, আমি চেষ্টা করব আপনাদের মানে কোশ্চেনের অ্যান্সার দেওয়ার। আর আজকের ডেকোরেশনটা যদি ভালো লাগে তো অবশ্যই একটা লাইক দিবেন আর একটু শেয়ার করে দিবেন। আর যারা নতুন আছেন আমার চ্যানেলে সবাই সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকবেন। আবারও নতুন কোনো ভিডিও নিয়ে হাজির হয়ে যাব, সেই পর্যন্ত আল্লাহ হাফেজ।